আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আজকে আমি খুবই ইন্টারেস্টিং একটা রেসিপি দেখাবো। রেসিপিটা হচ্ছে একটা ডালের রেসিপি। রেস্টুরেন্টে অনেকেই এই ডালটা খেয়েছেন, খুব ঘন হয় আর ডালের টেস্ট অসাধারণ। সবাই বলে যে এত সিম্পল এত টেস্টি ডাল কিভাবে রান্না করে, এটা অনেকে কমেন্টস এবং মেসেজ দিয়েছেন। সো আজকের এই রেসিপিটা খুব সহজে আমি আপনাদেরকে এক্সপ্লেন করবো। আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে একটি কড়াই নিয়েছি। কড়াইতে আমি এখানে 120 গ্রামের মতো ডাল দিয়েছি, মুসুর ডাল, 120 গ্রাম মুগ ডাল। ডাল একটু কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এই ডালটা রেস্টুরেন্টে আমরা যে কাজ করি, প্রথমে একটু হালকা তেলে নেই, তাহলে ডালের যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা নষ্ট হয়ে যায়। আর ডালের রান্নার পরে চমৎকার একটা অ্যারোমা আসে। আর যখন এই ডালটা টালবেন, অবশ্যই অতিরিক্ত টালা যাবে না। অতিরিক্ত টাললে কিন্তু আপনার ভুনা ডালের মতো হয়ে যাবে। তো ডালটা টালতে হবে একেবারে মিডিয়াম আছে, অল্প সময়, বেশিক্ষণ না। আমি দেখাচ্ছি কোন লেভেল পর্যন্ত আপনারা টালবেন। এই যে দেখেন, ডালের কিন্তু কালার আসে নাই, অর্থাৎ মানে উপরে পোড়া পোড়া লাগে নাই, কিন্তু ডাল থেকে ধোঁয়া বাইর হচ্ছে এবং চমৎকার একটা গ্রান বাইর হচ্ছে। এই সময়টা আসলে চুলার আঁচ অফ করে দিবেন আর তখন ঠান্ডা পানি ঢেলে দিবেন ডালে। চমৎকার একটা গ্রান আসছে মাশাআল্লাহ। তো এখন এই ডালটা জাস্ট একবার সুন্দর মতো ওয়াশ করে ময়লাগুলো ফেলে দিবেন। তারপর চাইলে আরেকবার ওয়াশ করতে পারেন। ওয়াশ করে তারপর নেক্সট স্টেপটা আমি দেখাচ্ছি। আমি ডালগুলো ওয়াশ করে নিচ্ছি। ডাল ওয়াশ করার পর ডালগুলো একটা পাতিলে নিয়ে নিয়ে চেষ্টা করবেন একটু মোটা পাতিলে নেওয়ার জন্য, তাহলে নিচে লাগার সম্ভাবনা থাকবে না। তারপর ডালের ভিতরে পানি দিয়ে দিবেন। পানিটা দিবেন, ডাল যতটুকু দিবেন তার থেকে 3-4 আঙ্গুল উপরে, যাতে পানি একটু বাড়তি থাকে। কয়েক পিস তেজপাতা দিতে হবে, 2-3 পিস তেজপাতা, ছোট 2 পিস দারচিনি আর 4-5 পিস লং, আস্ত কিছু কাঁচামরিচ, 1 পিস টমেটো কেটে নিয়েছি, অল্প একটু পেঁয়াজ, কারণ নেক্সট স্টেপে আরও কাজ আছে। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়া, দিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতো। এখানে কিন্তু মরিচ গুঁড়া ইউজ করবেন না, সেক্ষেত্রে কালার নষ্ট হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা পরিমাণ মতো দিবেন, কম বেশি যতটুকু লাগে। এখানে কোনো তেল প্রথম পর্যায়ে লাগবে না। সো এই পর্যন্ত আপনার কাজ শেষ। এখন চুলার স্টার্ট করে এটা আপনার ডালটা প্রপারলি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা 15 থেকে 20 মিনিট সময় লাগে। ও আসছে মাশাআল্লাহ। এই দেখেন ডালগুলো আস্তে আস্তে গলতেছে। প্রায় 10-12 মিনিট হয়ে গিয়েছে। 15 মিনিটের পর ডাল একদম প্রপারলি আপনার গলবে। খুবই চমৎকার অ্যারোমা মাশাআল্লাহ। এই দেখেন ডাল একেবারে গলে গিয়েছে। এই পর্যন্ত অপেক্ষা করতে হবে অবশ্যই। আপনার প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগে, এটা ডিপেন্ড করে ডালের উপরে। এই যে দেখেন ডাল এইভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তারপর নেক্সট স্টেপে আমি যেটা দেখাচ্ছি, বাগার দিবেন। এটা বাগার খুবই এসেনশিয়াল, কারণ এটা বাগারের প্রসেসের উপরে এটা টেস্ট নির্ভর করে। ডাল বাগারের জন্য আমি তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি কয়েক পিস শুকনো মরিচ, আস্তে কিছু জিরা দিতে হবে। তারপর শুকনো মরিচ এবং জিরা যখন কালার হয়ে আসবে দিয়ে দিবেন রসুন। তারপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ। এখন এটা ভালো করে ভেজে নিতে হবে ব্রাউন কালার হওয়া পর্যন্ত। পেঁয়াজ রসুন অবশ্যই ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তা নাহলে কিন্তু বাগার আপনার ঘ্রাণ আসবে না। রেডি হয়ে গেল। এখন আমি ডালে দিয়ে দিচ্ছি। অল্প একটু রাখবো গার্নিশের জন্য। তারপর একটু ধনিয়া পাতা দিয়ে ডালটা নাড়িয়ে নিচ্ছি।
দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। এটা আসলে খুবই লুক্রেটিভ, ট্রাই করে দেখি। বিশ্বাস করেন এই ডালটা রেস্টুরেন্টে এত পপুলার, মানে সব রেস্টুরেন্টে এই ডালটা খুবই পপুলার, কিন্তু রান্নার রেসিপিটা সহজ, অনেকে জানি না বিদায় একটু কঠিন হয়ে যায়। আর এটা আপনার নান রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও সব কিছুর সাথে খুবই এনজয় করতে পারবেন। খুবই চমৎকার একটা রেসিপি। বিসমিল্লাহ। টু বি অনেস্ট, অস্থির অস্থির। এভাবে করে ট্রাই করে দেখেন। আজকে ভিডিও পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।